নিয়েই আলোচনা করেই কাজ করবো এবং ওরা আসবেনি। ধরেন 153টা অধ্যাদেশ আছে আমাদের সংবিধানে, আমরা ধরেন 50টা সংশোধন করবো, বাকি 100টা কি হবে? প্রথম হলো যে নাম না দেয়, এই প্রশ্নটা আপনারা করেন কেন? নাম দিবি কেন দিবি? সেটা হলো মাননীয় সংসদ সদস্য যারা বিরোধী দলে আসেন তারা বিগত দিনে কেউ সংসদের সদস্য হননি, এই প্রথমবারের মতন হয়েছে। প্রথমবারের মতো হইলে সেই বিষয়টা বুঝতে ধাতস্থ হইতে একটা সময় লাগে, সেই সময়টা তাদের না দিলে সেটা তো ঠিক হবে না। কাজে এটা বোঝার পরে ধরেন 153টা অধ্যাদেশ আছে আমাদের সংবিধানে, আমরা ধরেন 50টা সংশোধন করবো, বাকি 100টা কী হবে? সংবিধান থাকতে হবে। কাজে এটা দিন শেষে সংবিধান সংশোধন করতেই হবে, ছাড়া কোনো পথ নাই। পৃথিবীতে এইরকম কোনো ঘটনা নেই সংবিধান আছে ফেলে দিয়ে আবার নতুন করে সংবিধান, বিপ্লব হলে আন্দোলন হলে দেশ স্বাধীন হলে এগুলো করে। সাধারণত যেন আমেরিকার সংবিধান বহুবার সংশোধন হয়েছে, 20 বারের উপরে সংশোধন হয়েছে, ইন্ডিয়ান সংবিধান সংশোধন হয়েছে, বাংলাদেশ সংবিধানে এই যে অনেকবার সংশোধন হয়েছে, এগুলো সংশোধন হতেই থাকবে। আমরা তাদের নিয়েই আলোচনা করেই কাজ করবো এবং ওরা আসবেনি বলে এত কনফিডেন্ট কেন? ওনারা এটা বলুক, আমি কনফিডেন্ট কেন? কনফিডেন্ট এই জন্য যে আমি 4 বার আরও সংসদে ছিলাম, আমি জানি যে এটা শেষ পর্যন্ত আসবেই এবং ওনারাও শেষ পর্যন্ত এই কাজটাই করবে। আলোচনা করে সমাধান। আচ্ছা, আপনি 2010 আর 2015-17 আসেন না, আপনি এইবার যে কাজ হচ্ছে এই সংসদ হবে বাংলাদেশের শ্রেষ্ঠ সংসদ ইনশাআল্লাহ। আপনার 2010-এ আমি পার্লামেন্ট মেম্বার ছিলাম না, কিন্তু এইবার কিন্তু আমি পার্লামেন্ট মেম্বার। 2010-এর ব্যক্তির চিন্তা চেতনা আমার চিন্তা চেতনা কিন্তু এক হবে। মনোজগতে পার্থক্য হয়ে গেছে তো এখন, ক্লিয়ার সকলের মনোজগতে।